নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা বিউটি বাহার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আমি যে ইনগ্রিডিয়েন্টসটার কথা বলবো সেটা আমাদের সবার ঘরে থাকে, যেটা আমাদের ইজিলি অ্যাভেলেবেল থাকে। প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে সবার আগে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর যদি ভালো লেগে থাকে তো কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগছে আমার ভিডিও। আমি দেখুন আগে নিয়ে নিয়েছি একটা কাঁচের বোল। তো এর মধ্যে আমি এবার কিছুটা পরিমাণ নিয়ে নেব বেসন। বেসন আমাদের ঘরে সকলেরই অ্যাভেলেবেল থাকে। তো আমি চামচে করে বেসন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দেব, ঘরেতেই আমাদের থাকে, সেটা হলো কাঁচা দুধ। দুধ আমাদের ক্লিনজিংয়ের ভালো কাজ করে। আর বেসন আমাদের মুখে লাগালে একটা ভালো শাইনিং গ্লো আসে। আর এটা যত ডার্ট পলিউশন থাকে সেগুলো পুরোপুরিভাবে রিমুভ করে দেয়। বেসন এমন একটা জিনিস। তো দেখুন, আমি বেসন এবং দুধ দুটোকে ভালো করে এভাবে মিক্স করে নেব। একদম ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে। খুব ভালো করে এটা মেখে নেব নাড়িয়ে। তারপর আমি এই প্যাকটি মুখে ইউজ করব। আপনারা চাইলে এতে অ্যালোভেরা জেল অ্যাড করতে পারেন এবং কিছুটা হানিও অ্যাড করতে পারেন। তো আপনারা পছন্দ অনুযায়ী এটা করতে পারেন। দেখুন পুরোপুরি আমি মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পর দেখুন কতটা সুন্দর ক্রিমি ক্রিমি মতো হয়েছে। আপনাদের দেখিয়ে দিলাম এরকমভাবে হবে এটা। আমাদের স্কিনে যে মরে থাকা, যেটাকে বলে ডেড সেলস, সেটাও আমাদের রিমুভ হয়ে যায় খুব ভালোভাবে। বেসন এমন একটা জিনিস। তো দেখুন আমি এখানে স্কিনটাকে ক্লিন করে নেব। আমার কাছে যে কাঁচা দুধটা ছিল সেটা দিয়ে আমি ক্লিন করে নেব কটনের সাহায্যে। আপনারা চাইলে ফেস ওয়াশ ইউজ করতে পারেন, যার যেরকম পছন্দের। আমার কাছে দুধটা ছিল, তাই আমি দুধটা দিয়েই আমি আমার ফেসটা ক্লিন করে নিয়েছি। কটনের সাহায্যে আমি এরকম খুব ভালোভাবে ক্লিন করে নেব আমার মুখটা। এবং দেখবেন তুলোর মধ্যে কত আমাদের ডার্ট পলিউশন, একদম যেটা ধুলোবালির মতো থাকে, ময়লা, সেটা আমাদের পুরোপুরি কটনে দেখা যাবে। আমি আপনাদের ক্যামেরাতে দেখাতে পারছি না, বা আপনারা দেখতে পারবেন না, ভালো বোঝা যায় না। তো দেখুন আমি এবার এরপরে প্যাকটি নিয়ে নেব। প্যাকটি নিয়ে নিলাম। প্যাক নিয়ে এবার খুব ভালোভাবে আমি মুখে লাগিয়ে নেব। পুরো মুখে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। আপনারা চাইলে ব্রাশ ইউজ করতে পারেন। তো আমার হাতে সুবিধা হয় তাই আমি হাতে করেই নিয়ে নিচ্ছি। পুরোপুরি মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করে নেওয়ার পর আপনারা চাইলে গলাতেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো আমি অ্যাপ্লাই করে নেব পুরোপুরি। আর এটা মিনিমাম 10 মিনিট রাখতে হবে। আর প্যাক লাগাবার পর তোমরা কেউ কথা বলো না, এটা উচিত নয়, নাহলে রিঙ্কেলসের প্রবলেম হয়, রিঙ্কেলস চলে আসে সহজে। তো দেখুন আমি একদম পুরোপুরি ভালোভাবে পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি প্যাক। তো আমি 10 মিনিট পরে ফিরে এসেছি। আমার প্যাকটা পুরোপুরি শুকিয়ে গেছে। এরকম শুকিয়ে যাওয়ার সময় কখনো কথা বলবে না। আমি নর্মাল ওয়াটারে ওয়াশ করে চলে এসেছি। মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং মুখটা ধুয়ে নেওয়ার পর আপনারা যদি এটা প্যাকটা ইউজ করেন তো আপনারা বুঝতে পারেন কতটা ক্লিন হয়ে গেছে। ডাল স্কিনে খুব ভালো এটা কাজ হয়। তো এরপরে আপনারা অবশ্যই কোনো ভালো ময়শ্চারাইজার ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। আমি এখানে আমার কাছে নিভিয়া ছিল, তো নিভিয়া ময়শ্চারাইজার আমি ইউজ করি, ওটাই আমি নিলাম। খুব ভালোভাবে ময়শ্চারাইজার ইউজ করে খুব ভালোভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার মুখে।
এটা আপনারা যতক্ষণ না ইউজ করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না যে এর কী রকম রেজাল্ট এসেছে। তো দেখুন আমার মুখটা একদম সফট হয়ে গেছে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিও অবশ্যই দেখবেন আর সবসময় আমার পাশে থাকবেন। আমি সবসময় আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের মতো টাটা। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।